আছি এখন বড় বাজারের গলির মধ্যে। এই ভ্যান ট্যান ঢুকিয়ে দিয়েছে না, ওই জন্য দেরি হচ্ছে। ও কাকা সাইড দাও গো। ও দিদি ভাই সাইড, ভাই ভাই সাইড সাইড সাইড। এবার মেরে দেবো এবারে। কন্ট্রোল। দেখতেই পাচ্ছ বড় বাজারের গলিতে একবার যদি ঢুকেছো, ওরে বাবা কি ভিড় হয়, কি ভিড় হয়, কি ভিড় হয়, বিশাল ভিড় হয়। হ্যাঁ সরু গলি তো ওই জন্যে। ভাই দাদা দেখতেই পাচ্ছ কেমন ভিড় হয়েছে। আমরা এখান থেকে কালাগা স্ট্রিট ধরবো। সব খাবারের দোকান আছে অনেক। এর আগে ভিডিও শুরু করার আগে অনেক দোকান ছেড়ে এসেছি। এখান থেকে কালাগা স্ট্রিট 60 মিটার। আমি রবীন্দ্র সরণি থেকে ঢুকেছি এই গলিটাতে। আমাদের রবি ঠাকুরের নামে যে রাস্তা রবীন্দ্র সরণি, সেটা থেকে এটা কানেক্ট করে কালাগা স্ট্রিটে যাওয়া যায়। সেখান থেকে হাওড়া যাওয়ার জন্য এমজি রোডে গিয়ে উঠে যাবো। এ তো টাকা দিয়ে ঢোকে, এই গলিটায় ঢোকার কত মানে আছে ভ্যান নিয়ে। এটা ওয়ান ওয়ে, বাঁদিকে যেতে হবে আমাদের। সব পার্কিং করেছে, যেটা ফুটপাথ দোকান হয়ে গেছে, যেটা ফুটপাথ দোকান হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। দাঁড়া দাঁড়া, আমি একটা হেলমেটের ক্লিপটা আটকাইনি। দাঁড়া 1 মিনিট, দাঁড়া 1 মিনিট দাঁড়া। এই তো আমাদের শ্রী শ্রী স্বামীনারায়ণ ভগবানের মন্দির। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে অনেক ব্যাগের দোকান আছে। মালাপাড়া থেকে এখান থেকে এত ভিড় হয়। হ্যাঁ সিগন্যাল দেওয়া, গাড়ি ছাড়ছে পুরি। দাঁড়িয়ে তা বললো, এবারে যাও দাঁড়াবো। আচ্ছা পুলিশটা দাঁড়াতে বললো। যাক গুরুদুয়ারা, এটা এমজি রোডের মধ্যে। এই একটা ট্রাম লাইন তোলে না মোটে, রাস্তার মধ্যে পেতে রেখেছে ট্রাম লাইনটা, কোনো কাজের নয়। ট্রাম চলে না। এই দাঁড়াও দাঁড়াও, এই এমজি রোডে এই একটা ঝামেলা, ট্রাম আছে, ট্রাম নেই, ট্রাম লাইন আছে। আর লাইনগুলো চাকা স্লিপ করে বহুত। এর ওপর দিয়ে প্যাচ করে দিলি তো মিটিয়ে যাবে, প্যাচ আপ করলে তো মিটিয়ে যাবে। বলছি এর ওপর দিয়ে প্যাচ আপ করলে তো ঝামেলা মিটিয়ে যায়। পুরো প্যাচ আপ করেন রাস্তাটা, বসুর ভয় লাগে যেতে। ওই জন্য আমার পেছনে একটা কাকা বসে আছে বলে কথা বলছে মাঝে মাঝে। এই রাস্তাতে গাড়ি আসা অ্যালাউ নেই, শুধু বাস আসবে আর অ্যাম্বুলেন্স বলে ছাড় আছে। এই ডান দিক চেপে গেলে বেরিয়ে যাবে, কারণ এই রাস্তায় আসার সময় শুধুমাত্র বাস অ্যালাউ আছে, বাস মিনি বাস, কোনো গাড়ি অ্যালাউ নেই রবিবার ছাড়া। দেখো সব শুধু বাসই আসছে, কোনো গাড়ি আসছে না। হাওড়া ব্রিজের দিকে যাচ্ছি আমি। এই ডান দিক চেপে বেরিয়ে যাবো, পৌঁছে যাব। ও কাকা উড়িয়ে দিতাম তো এক্ষুনি, এক মনে আসছে। হ্যাঁ পয়সা উঠছে, এটা ঠিক বলেছো। এইখানটা করে না প্যাচ আপ করে দেওয়া উচিত। এখানটা টার্নিং এর মুখে তো এই ট্রাম লাইন, তো বহুত ভয় লাগে। এই হলো আমাদের বিখ্যাত হাওড়া ব্রিজ।
সেই ইংরেজ আমলে তৈরি হয়েছে, এখনো ভালোভাবে আছে। হাওড়ার ব্রিজে একটা পিছনে এইখানে কামান বসেছিল, হ্যাঁ, করেছিল কামান বসে ও তারাগান্ধী সর থেকে এলো, আচ্ছা আচ্ছা, 100 টাকা কাটা। 100 টাকা। লাইনের লোক ছিল, আমাদেরকে বললাম যে আমাদের 200 টাকা খেয়ে খাইছি। এই হচ্ছে আমাদের সেই সদ্য হাওড়া ব্রিজ, ঠিক আছে? কত সুন্দর। 4 টাকা কিলো খাসির মাংস, 65 সালে, 65 সালে, ওরে বাবা। 300 টাকা বই 70 সালে। হ্যাঁ হ্যাঁ, আমাদের হ্যাঁ, মা বাড়ি থেকে ফোন করছে, হাওড়া ব্রিজে এখন আমি। এই ব্রিজের স্পিড লিমিট 40, দেখবে 30। হ্যাঁ, 40 স্পিড লিমিট এই ব্রিজে। পরে তো ইন্দিরা গান্ধী সব হ্যাঁ, এলো, বল এলো, এইখানকে বললো আরে ভ্যানগুলো ওভারটেক করিস কেন? তো পেছন থেকে গাড়ি মেরে দেবে আমাকে। এই রাস্তা দিয়ে লিলুয়ার দিকে যেতে গেলে আমি লিলুয়ার দিকে যাবো এখন। লিলুয়া যাও আর আন্দুর সব কাজ ছিল, এই মাঝখানটা ধরতে হবে। হাওড়ার টান ঘুরে উঠে চলে যেত, হ্যাঁ, আর কলকাতার টান ঘুরে উঠে সাবু বাগান আচ্ছা, স্পিডে সাবু তৈরি হয় চলে এলাম হাওড়া, চলো টাটা। যাত্রা।